সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন, আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন, সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। বন্ধুরা, আজকের এপিসোডে আছে সুইট অপরূপা একটি আপু, তার জীবনের গল্প কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আপনাদের হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে কন্টিনিউ করেন, বুঝতে পারবেন এই আপুটির প্রতিবেদনে আসার কারণ সম্পর্কে আপনারা জানতে পারবেন। কথা না বাড়িয়ে পরিচয় করাইতেছি আপনাদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু, আপনি কেমন আছেন? ভালো আছেন? জি ভাই, ভালো আছি। আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপু ভালো আছেন, ভালো থাকবেন, ভালো থাকাই কামনা করছি। তবে শুনতে চাচ্ছি আপনার প্রতিবেদনে আসার কারণ কি ছিল? আপনি কেন প্রতিবেদনে আসছেন বলেন। ভাইয়া, প্রতিবেদন আসছি একটা ভালো জীবন সঙ্গী পাওয়ার আশায় প্রতিবেদন আসলাম। ভালো একটা জীবন সঙ্গী পাওয়ার আশায় প্রতিবেদনে আসছেন। আপনার কি জীবন সঙ্গী নাই? জীবন সঙ্গী থাকলে কি আর প্রতিবেদন আসতাম? ভাইয়া, সমস্যাটা হচ্ছে যে ছোট থাকতে আমার মা বাবা মারা গেছে। মারা যাওয়ার পরে আমরা দাদির কাছে থাকতাম। থাকার পরে ওখানে আমি আর আমার একটা ভাই ছিল। পরে আমার ভাইটা হচ্ছে গাছ থেকে পড়ে ভাইটা মারা গেছে। পরে এখন আমি আমার দাদির কাছে আছি। আমি আমার বিয়ে হয়নি। এখন আমার বয়স চলতেছে ধরেন 19 বছর চলতেছে। এখন আমি আমার দাদুর কাছে আছি, এই দাদুর কাছে থাকি। এখন আপনার বিয়ে প্রতিবেদন হয় নাই আসলাম এখনো? যদি একটা জি। আপনার এখনো বিয়ে হয় নাই? জি না। 19 বছর বয়স চলতেছে। জি। দাদির কাছে থাকেন? জি। মা বাবার কথা কি বলছিলেন? মা বাবা মারা গেছে ছোট থাকতে। লেখাপড়া করছেন আপনি? আমি পড়াশোনা করছি, বছর পড়া বন্ধ করে দিয়েছি। পড়া চালানোর কারণ কেউ নেই। আমি ক্লাস 8 পর্যন্ত পড়াশোনা করছি। 8 পর্যন্ত লেখাপড়া করছেন। কোরআন শরীফ পড়ছিলেন? জি, কোরআন শরীফ পড়ছি। নামাজ পড়া হয়? এখন থাকি এখানে, দাদুর কাছে থাকি, নামাজ কালাম পড়ি। আর ওই যে একজনের বাসাতে কাজ করি নাই এখন। এই যে গেছে 7 মাস থেকে তো আমি ধরেন আর একটা মনের মতো মানুষ আপনি পাইলেন, কোনো কারণে মানুষটার বয়স বেশি হইলো, দেখতে কালো হইলো, আগে বিয়ে করছে এমন হইলো, তখন আপনি কি করবেন? এখন বাইরে দেখি না, আমার তো আর মা বাবা নাই। এখন আমি তো আমার চাহিদা অনুযায়ী তো আমি আর পাইতেছি না। এখন তো দেখেন যে একটা মেয়ের তো যৌতুকের কারণে অনেক সমস্যা পড়ে। আর আমার মা নাই, বাবা নাই, সর্বদিক দিয়ে আমি তো আর এখন কেউ যদি কালো হোক বা অবিবাহিত হোক বা বিবাহিত হোক, কেউ যদি আইসা আমি এতিম বলে আমার পাশে দাঁড়াইলে আমি তার জীবন সঙ্গী হব মরণ পর্যন্ত। আচ্ছা, তো ঠিক আছে আপু, আপনি ভালো থাকবেন। আপনার বিষয়টা ক্লিয়ার করে দেই আমি। প্রিয় দর্শক শ্রোতা, শুনছিলেন এই যে কথা বলছিলাম, সুইট ডুপার বিউটিফুল এই আপুটি প্রতিবেদনে আসছে। একটা ভালো মনের মতো মানুষ চাইতেছে। সে তার উম হচ্ছে জীবন সাথী করবে এই উদ্দেশ্য নিয়ে আসছে। পরিবারে বাবা মা নাই, দাদির কাছে থাকে, লেখাপড়া 8 অবধি আছে। আপুটি কিন্তু দেখতে চমৎকার সুন্দরী, আপনারা দেখছেন। তো যারা হচ্ছে এই সুন্দরী আপুটির সঙ্গে কথা বলতে চান বা বিয়ে শাদী করতে চান, তারা চাইলে সরাসরি ভাবে এই আপুটির নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ কইরা জানতে পারেন, বা কথায় কথায় মিললে হয়তো বা বিয়ে শাদীও করতেও পারেন। তো আপনারা জানেন আমি এমন ভিডিও দিই, ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক দিবেন, শেয়ার দিবেন, ইমো মেসেঞ্জারে ছড়াই দিবেন। আপনাদের মতামতগুলো আমার কমেন্টে জানিয়ে দিবেন। চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন। অনেক সময় নিয়ে ভিডিও দেখছেন, ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।